হ্যালো প্রোগ্রামার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, কি অবস্থা সবার? তো আজকে আর বেশি কথা বাড়াবো না, শুরু করে দিই। আমরা আজকে আউটপুট ট্রেসিং দেখবো দুইটা, এই যে একটা আর এই যে একটা, দুইটা আউটপুট ট্রেসিং আমরা দেখবো। আমি এগুলা চ্যাট জিপিটির হেল্পে বা নিজে থেকে একটু অ্যানালাইসিস করে গিয়া এই আউটপুট ট্রেসিং গুলো রেডি করছি। একটু নিজে অ্যানালাইসিস করে পরে চ্যাট জিপিটির প্রম্পট দিয়ে রেডি করছি, ঠিক আছে? তো এত প্যারা নাই। তো এখন আমরা দেখি যে আসলে আমাদের আউটপুট গুলা কিভাবে আমরা ট্রেস করতে পারি, ঠিক আছে? তো এর জন্য আমি পিডিএফ রাখছি একটা, আর আউটপুট লেখার জন্য আলাদা একটা বক্স রাখছি। এরকমই দিবে নর্মালি, আশা করি যে এরকম একটা বক্স থাকবে আউটপুট লেখার জন্য। আর তোমাকে এই পাশে তোমার মনে করো উপরে যে এইভাবে কোশ্চেনগুলো থাকার সম্ভাবনা আছে। তো চলো স্টার্ট করি। তো এইখানে সর্বপ্রথম বলছে যে অ্যালিস টাইপস অ্যালিয়াস অ্যান্ড ক্লিকস ভোট। ওকে, ভালো কথা। এখানে আগে একটু আমরা দেখি যে এখানে কি কি আছে। প্রথমত আমার একটা এইচ টু ট্যাগ দিছে যে ভোট ফর সামথিং, এরপরে একটা নেম নিল, নেমের মধ্যে রাখলো কি ইনপুট টাইপ। ওকে, টেক্সট, তার মানে এখানে একটা নেম নামে একটা লেবেল নিচ্ছে, এই লেবেলের ভিতরে একটা ইনপুট বক্স নিচ্ছে, তাই না? ইনপুটটা টেক্সট, আইডি রাখছে নেম। ওকে, দুইটা ব্রেক ইউজ করছে, এরপর একটা বাটন দিছে যে ভোট বাটন। অন ক্লিক ইভেন্ট ইউজ করছে, অন ক্লিক ইভেন্টে ভোট নাও এই জিনিসটা পাস পাস করছে। তাহলে ভোট নাও আমার কই আছে? ভোট নাও এই যে, না এটা রিসেট ভোটস, আমাদের ভোট নাও এই যে আমার ভোট নাও ফাংশনটা। তাহলে এই ফাংশনটা কি করছে? এখানে পাস করে দিছে। ওকে, ভালো কথা করলো। তার মানে এটা আমার একটা বাটন, এটা বাটনের আইডি রাখছে ভোট বাটন। ওকে, অল ডান। এরপরে বাটনের মধ্যে একটা অন ক্লিক ইভেন্ট রাখছে, সেটা রিসেট ভোটস, যেটা রিসেট নামে একটা বাটন ক্রিয়েট করছে। ওকে, তাও ভালো কথা। আর এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিছে, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কি করছে? টোটাল ভোটস, একটা স্পান নিছে, স্পানের ভিতরে আইডি রাখছে কাউন্ট। ওকে, ভালো। কাউন্ট রাখছে 0। ওকে ওকে ওকে, তার মানে এটা ভোট কাউন্টিং এর কোন একটা জিনিস। তো এখানে প্যারাগ্রাফটা এন্ড করছে, আর একটা মেসেজের জন্য একটা প্যারাগ্রাফ রাখছে, যে আমরা যেমন স্পান করছিলাম গোটা কোড রাইটিং এ, স্পানও করতে পারে প্যারাগ্রাফ করতে পারে। ওকে, এবার আমরা একটু জাভা স্ক্রিপ্টে কোড দেখি। আমাদের আউটপুট এখানে মিললে জাভা স্ক্রিপ্টে, ঠিক আছে? জুম করি। প্রথমে একটা ভোট রাখছে 0, এই যে কাউন্টিং এর জন্য 0 রাখছে। আচ্ছা, বুঝলাম। একটা ফাংশন রাখছে ভোট নাও। ওকে, তাও বুঝলাম। যে নেম ইনপুট আর মেসেজ ডিভ, এই দুটা জিনিসটা কি করলো? এখান থেকে ফ্যাচ করে আনলো, মানে এইচটিএমএল থেকে এই জিনিসটা আইডির মাধ্যমে যে টানতে আনছে, তাই না? যে গেট এলিমেন্ট বাই আইডি, এটার ভ্যালু নিছে, আর এটা কোনো ভ্যালু না প্রয়োজন নেই, কারণ এটার ভিতরে আমার এলিমেন্ট নিতেছে। এলিমেন্ট নিলে এলিমেন্টের কোনো ভ্যালু হয় না। ওকে, ভালো কথা। এখানে বলছে যদি নেমের ইনপুট যদি এমটি হয়, তাহলে আমার একটা মেসেজ দিবে। মানে এই যে আমি মেসেজ ডিপে এই যে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে মেসেজটা আনছি, সেই মেসেজের মধ্যে আমার আউটপুট দিবে যে নেম ইজ রিকোয়ার্ড টু ভোট, মানে নেমটা দেওয়া লাগবে ভোটের জন্য। আচ্ছা, বুঝলাম। এরপর এটা রিটার্ন করে দিল। ওকে, আর যদি হয়ে যায় এলস, যদি হয় যে এলসটা লেখে নাই, এখন এলস ছাড়া অনেকে কনফিউজ হয়ে যায়, আরে এলস লেখে নাই, তাহলে এটা কাজ করবে না? অবশ্যই ইফের ভিতরে যেটা আছে সেটা তো ইফে কাজ করবে, কিন্তু বাইরে যা আছে না সব হলো এলস এর কন্ডিশন, ঠিক আছে? তো এলসে কি বলছে? ভোট প্লাস প্লাস, তার মানে কি এই যে আমার ভোট কত ছিল? 0। যদি বাটনে ক্লিক করে ফেলে, নেম ইনপুটে ক্লিক করে ফেলে, তাহলে একটা ভোট বাইরে যাবে। ওকে, বুঝলাম। দেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কাউন্ট, কাউন্টের এলিমেন্ট আনছে এই যে এই স্পানে 0 ডারে আনলো। এরপর ইনার টেক্সট ভোট, তার এই যে ভোট যে 0 ছিল, এই ভোটটারে পাস করে দিল। ওকে, এটা বুঝতে পারলাম। সিম্পলি ভোটটারে পাস করছে। এরপরে আচ্ছা, আমরা এটা পেন আনি, তাই না? এটা বেটার হয়। ওকে, তো আচ্ছা, ইয়া করা যায় না এখানে? এই যে পাইছি পাইছি। তো এখানে ইজিলি এই যে ভোটটা, এই ভোটটা কইতে আসতেছে সর্বপ্রথম, এই ভোটটা আসতেছে আমার এইখান থেকে, এই যে 0, এই ভোটের থেকে ভোট আসতেছে, রাইট? ওকে, গেল, বুঝলাম। যে ইফ ভোটস 5 এর থেকে বেশি অথবা সমান যদি হয় ভোট, তাহলে মেসেজ দিবে আমার, শো করবে কি থ্যাংক ইউ। নেম ইনপুট দিবে। নেম ইনপুট মানে কি? এই যে আমার যে নেমটা আমি নিছিলাম, এই যে এটা তাই না? এই যে নেম ইনপুট, এটা যে থ্যাংক ইউ তার নাম শো করবে। যে ধরি যে জায়গায় অ্যালিস বলছে, তাহলে অ্যালিস, থ্যাংক ইউ অ্যালিস, ইউর ভোট ইজ কাউন্টেড, তোমার ভোট কাউন্ট হয়েছে, এই জিনিসটা আমার আউটপুটে শো করবে। করলো। আর যদি এটা সরি ইফের না করে আমি এলসে গেছি, যদি ইফে যদি ভোট যদি 5টার বেশি হয়, তাহলে বলে থ্যাংক ইউ, নাম শো করবে, ভোটিং ক্লোজ, তারপর 5 ভোট, তার মানে একজনকে 5টা ভোটের বেশি দিতে পারবো না, এই জায়গায় ওইটাই বুঝাইতেছে। আর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ভোট বাটন, ভোট বাটন কোনটা আমাদের? ভোট বাটন ডট ডিজেবল ট্রু, ভোট বাটন তো আমি দেখি না। ভোট বাটন রিসেট ভোট, এই যে ভোট বাটন, এই যে মানে কি, এই যে ভোট নাও যে দিবে, ওই ভোট নাও এর ওই বাটনটা ভোট। তো ওই বাটনটা জায়গা আছে। ওকে, ভালো কথা। এই বাটনটারে আনলো, তাহলে এই বাটনটা কি করে দেবে? ডিসেবল করে দিবে, তার মানে ও আর ক্লিক করতে পারবে না, শেষ, ওই জায়গায় ওর এন্ড। এটা আমরা রিয়েল টাইমে দেখবো, কিন্তু আগে আমরা আউটপুটে যাই লিখবো, তারপরে আমরা মিলাবো যে আচ্ছা ঠিক আছে কিনা। ওকে, বুঝলাম। এলসে কি বলবো? থ্যাংক ইউ, তোমার ভোট কাউন্ট হয়েছে। ওকে, ডান। এরপরে ফাংশন এই রিসেট ভোট নামে আমার একটা অপশন রাখছে, রিসেট ভোটের মধ্যে ভোট দিয়ে দিচ্ছে 0। আর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কাউন্টারে গেট করছে, দেন ভোট বাটনটারে গেট করছে, আর ম্যাচটাকে গেট করছে। যখন রিসেট করতেছে তখন কি ভোট বাটনটা কি হয়ে যাচ্ছে? ডিসেবল হয়ে যাচ্ছে। এই জিনিসটা কি ফলস হয়ে যাচ্ছে, কারণ তুমি তো রিসেট করে দিচ্ছ, তুমি তো 5টা ভোট দিয়েছিলে, ওই 5টা ভোট কি রিসেট হয়ে গেছে গা, তুমি 0 হয়ে গেছে আবার, এই জন্য কি করে দিল? ভোট বাটনটা আবার ডিসেবল হয়ে গেল।
মানে ডিসেবল যে ছিল ভোট বাটনটা ওইটা ফলস করে দিল, তার মানে কি ভোট বাটনটা আবার এনাবল হয়ে যাবো। ওকে ডান। আর এই যে যদি লিখতো যে ভোট বাটন এনাবেলড ইকুয়াল টু, তখন কি করা লাগতো, ট্রু ট্রু দেওয়া লাগতো। তো এই জিনিসগুলো একটু খেয়াল করে দেখবা। এরপর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মেসেজ, মেসেজ আমার কই ছিল যেন, মেসেজ এই যে মেসেজটা, তাই না? মেসেজে ইনার এইচটিএমএল দেখো ভোট হ্যাজ বিন রিসেট। আচ্ছা ওকে ডান, বুঝলাম। আচ্ছা তাহলে চলো এখন আমরা আমাদের আউটপুটটা লেখা শুরু করি। প্রথমে কি বলছে, অ্যালিস টাইপস অ্যালিস অ্যান্ড ক্লিক ভোট। আচ্ছা অ্যালিসের নেম ফিল্ডে কি লেখছে, অ্যালিস লেখছে, আর সে ভোটে ক্লিক করছে। আচ্ছা করছে, ভালো কথা। তাহলে যখন হচ্ছে অ্যালিস ক্লিক করবে তো ভোটে, তখন দেখো এটা কোন ফাংশনটা চালাইবো, এই ভোট নাও ফাংশন। কারণ কি এই যে ভোট ক্লিক করা মানে কি, যে অন ক্লিকে ইভেন্টে কে আছে, ভোট নাও। ওকে ভোট নাও রে পাইলো, ভোট নাওতে পাওয়ার পরে আমরা দেখলাম যে নেম ক্লিক করছে, তার মানে এই লেখার আমার শো করবে না, কারণ ও নেম লেখছে, অ্যালিস লিখছে, ভালো কথা। এবার ভোট প্লাস প্লাস হয়ে আমার হচ্ছে ইনার টেক্সটে কি দেখাচ্ছে, ভোটস গুলো দেখাইতেছে, তার মানে প্রথমে 0 ছিল 1 হয়ে গেল। তাহলে এখানে দেখো তো আমার কি ছিল, টোটাল ভোটস 0। তাহলে এখানে প্রথম আউটপুটটা কি আসবে, প্রথম আউটপুটটা আসবে যে টোটাল টোটাল ভোটস। এখানে কি ও কি করছে, ও একটা বাড়াই দিছে না ভোট, তার মানে কি হবে 1, 0 + 1 কি 1। প্রথম এই আউটপুটটা আসলো। এরপর আরো আউটপুট আছে বাকি, এই যে ইনার টেক্সটের মাধ্যমে কি, ইনার এইচটিএমএল আর ইনার টেক্সটের কাজ একই, ঠিক আছে। এবার কি বলতে হবে, ভোট যদি 5টার বেশি বা সমান হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার কি দেবে, থ্যাংক ইউ অমুক, বা এই যে নামটা মানে এলএস ভোটিং ক্লোজড আফটার 5 ভোটস। আর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে কি যে বাটন ভোটটা আইনা ডিসেবল করে দিল, জাস্ট ভোট বাটনটা ডিসেবল হয়ে গেল। কিন্তু এখানে তো ও তো 5টার বেশি করে না, ও মাত্র একবার করছে, তার মানে এলসে চলে যাবে আর বলবো কি থ্যাংক ইউ এলিস ইউর ভোট ইজ কাউন্টেড। তাহলে এটা আমি কপি করে এখানে আইনা এখানে দিয়ে দেবো। জাস্ট এই যে নেম ইনপুট আছে, নেম ইনপুটের জায়গায় কার নাম দিবা, ওই যে ওর নাম যে টাইপ করছে ওর নামটা এখানে দিয়ে দেবে অ্যালিস। ওকে ডান। এরপরে দেখো বব টাইপস বব অ্যান্ড ক্লিকস ভোট, সেম টু সেম। এখন এখন কাহিনীটা কি হবে বলো দেখি, সেম টু সেম এর মধ্যে আবার এই যে ভোট প্রথমে একটা ছিল না, এলিস করার পর কি ভোট একটা হয়েছে না, এখন তাহলে ভোট কয়টা হবে বলো দেখি, 1 + 1 এখানে হয়ে যাবে 2। বুঝতে পারছো বিষয়টা আশা করি। আর ওর নামটা জাস্ট এই যে সেম জিনিসটাই থাকবে, এই ইয়া কিন্তু থাকবে না, কোটেশন কিন্তু থাকবে না, সেম জিনিসটাই থাকবে, খালি অ্যালিসের জায়গায় কি চলে আসবে এবার, বব চলে আসবে, রাইট। এখানে আসবে থ্যাংক ইউ বব। আচ্ছা এখানে একটা ভালো কথা একটা বলে রাখি, এখানে কিন্তু তোমার সিকোয়েন্সের বিষয় আছে। তুমি যেমন এখানে টোটাল ভোট 1 পরে লেখো থ্যাংক ইউ, এইভাবেই কিন্তু হবে। তুমি যে আগে লেখো থ্যাংক ইউ অ্যালিস, তাহলে কিন্তু এটা কিন্তু ভুল অ্যাকচুয়ালি। আচ্ছা ভালো কথা। এবার লেখে চার্লি ক্লিকস ভোট উইদাউট টাইপিং নেম। আচ্ছা চার্লি ভোটে ক্লিক করছে কিন্তু কোনো নাম টাইপ করে নাই। তার এখানে দেখো এই যে এইটার মধ্যে চলে যাবে না, যদি কোনো নাম না থাকে তখন আমার ইনার টেক্সটে কি দিবে, মেসেজ টিপের ইনার টেক্সটে এই যে মেসেজ টিপটাকে, এই যে মেসেজ টিপে আমার কি দিবে, যে নেম ইজ রিকোয়ার্ড টু ভোট। জাস্ট এই লেখাটাই তুমি এখানে কপি করো আর এইখানে আইসা পেস্ট করো, জাস্ট এতটুকু, এটার মধ্যে আর কিচ্ছু নাই, জাস্ট এইটা। আর তোমার কি ভোট কাউন্টিংটা অবশ্যই শো করবে, তাই না? কারণ কি তুমি এখনো দেওই নাই, তো ভোট কাউন্টিং কি এখানে থাকবে না? অবশ্যই। আর যদি এখানে তুমি যদি হচ্ছে এটা ক্লিক করা যায় নেম ইজ রিকোয়ার্ড টু ভোট, ভালো কথা, নেম ইজ রিকোয়ার্ড টু ভোট, এখানে কি আর কিছু আছে বলো দেখি, এখানে ভোট কি কাউন্ট হবে, হইতাছে না। কিন্তু ভোট যে কাউন্টিং অলরেডি হয়ে আছে যে 2, এই জিনিসটাকে চলে যাবো গা, বলো দেখি, এই জিনিসটা চলে যাবো না, তাই না? এই জিনিসটা থেকে যাবো। ওকে, তো এই জিনিসটা যদি থাইকা যায় তাহলে আমার এখানে কি আসবে, আমার এখানে আসবে হচ্ছে গিয়া টোটাল ভোট এগেন 2, এই জিনিসটা টোটাল ভোট 2ই থাকবে। তাহলে এখানে দিয়ে দিতে হবে যে টোটাল ভোট এখনো 2ই, কিন্তু নেম ইজ রিকোয়ার্ড, তাই না? আচ্ছা এরপরে ডিয়ানা টাইপস ডিয়ানা এন্ড ক্লিক ভোট, ওই যে সেম টু সেম, এই যে সেম কাহিনী আবার আসবে যে টোটাল ভোট এখন কত হবে, এখন টোটাল ভোট হবে হচ্ছে তোমার 3। এখানে আসো, ডিয়ানা যখন ক্লিক করতেছে তখন টোটাল ভোট হয়ে যাচ্ছে হচ্ছে আমার এখানে 3, অ্যান্ড এখানে নামটা হয়ে যাচ্ছে ববের জায়গায় ডিয়ানা, ডিয়ানা না ডায়না, যাই হোক যাই হোক। এরপরে ইথান টাইপস ইথান এন্ড ক্লিক বোর্ড, সেম জিনিস, জাস্ট এটা 4 হয়ে যাবে। ইজি ইজি বিষয়, হ্যাঁ বেশি ইজি দিয়ে ফেলাইছি, এত ইজি দিতে পারে, সমস্যা 4। আর এখানে ডিয়ানার জায়গায় হবে ইথান, ইথান। ওকে, আচ্ছা এখন আসলো কে ফ্র্যাঙ্কেরটা। ফ্র্যাঙ্ক কি বলতেছে যে ফ্র্যাঙ্ক টাইপ ফ্র্যাঙ্ক এন্ড ক্লিকস বোর্ড। আচ্ছা এন্ড মনের সুখে তো লিখবা প্রথমে যে এই যে এই জিনিসটারই মনের সুখে তুমি 4 রে এখন 5 করে দিবা, কারণ কাউন্ট প্লাস প্লাস হচ্ছে, এই যে বোর্ড প্লাস প্লাস হচ্ছে, তাহলে মনের সুখে 5 করে দিলা। এরপরে এখন এখানে একটা কাহিনী আছে, এই যে দেখো এখানে কি বলা আছে যে ইফ বোর্ড যদি 5টার বেশি বোর্ড দিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে গা, এই যে বোর্ড বাটনটা ডিসেবল হয়ে যাবে না, বোর্ড বাটনটা ডিসেবল হয়ে যাবে। তাহলে এখানে তুমি সুন্দর করে লেখা দাও যে টোটাল বোর্ড 5, ঠিক আছে। এবার লাস্ট অফ অল তুমি এখান দিয়ে লেখা দিতে পারো যে এখানে লেখা দিবা কি লেখা যায় বলো দেখি, যে বাটন ভোট বাটন, ভোট বাটন বিকামস ডিসেবল, মানে ভোট বাটন কি হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে 5টা ভোটের পরে। এরপর অ্যাডমিন রিসেটে ক্লিক করলো, যখন তুমি রিসেটে ক্লিক করতেছ তখন তোমার কি হয়ে যাচ্ছে, ভোট কি রিসেট হয়ে যাচ্ছে, এই দাও রিসেট ক্লিক করলা ভোট 0 হয়ে যাচ্ছে।
আর কাউন্টিংটা বোটের মাধ্যমে বোটটা এই যে জিরো যে এটা ইসে দিয়ে দিল, এই যে কাউন্টে দিয়ে দিল, এই যে বোট জিরো এটা কাউন্টে পাঠাই দিল। এরপরে বোট বাটনটা কি করে দিল, ডিজেবল ছিল, এই যে আমার বোট বাটন ডিজেবল ট্রু করে দিয়েছিলাম না, এই যে মাত্র বোট ডিজেবল হয়ে গেল। তো এই জিনিসটা আমি ফলস করে দিলাম, তার মানে বোট বাটন আবার এনাবল হয়ে যাবে। আর এখানে তোমার শো করবে যে ভোটিং হ্যাজ বিন রিসেট, ভোটিং হ্যাজ বিন রিসেট। তাহলে এখানে আসবে ভোটিং, প্রথমত আসবে হচ্ছে ভোটিং হ্যাজ বিন রিসেট, শুধু এতটুকু আসবে, শুধু এতটুকু আসবে না। এবার তোমার যে টোটাল ভোটস ওইটা কত হয়ে যাবে, এখানে দেখো এই যে টোটাল ভোটস, এই যে ইনার এইচটিএমএল এর ভোটটা চলে যেতেছে জিরো, তাহলে টোটাল ভোটস, এই যে টোটাল ভোটস এটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে আবার। তো ইনিশিয়ালি শুরুতে আগে কি আসবে, টোটাল ভোটস আসবে তোমার জিরো, দেন আসবে ভোটিং হ্যাজ বিন রিসেট। এরপরে কি আর কিছু আসবে, এরপরে আরেকটা জিনিস তোমার এখানে লিখে দিতে হবে যে এই যে ভোট বাটন বিকামস ডিসেবল হয়ে গেছিল না, এই জিনিসটারই জাস্ট তোমার এখানে বলে দেওয়া লাগবে যে ভোট যে বাটনটা ছিল বিকামস এনাবল এগেইন, ধরো যে বলে দিলাম এনাবল এগেইন। ওকে, এরপরে আবার কি, আবার ওই যে জর্জ আইলো, টাইপ জর্জ করলো এবং ক্লিক বোট করলো, তাহলে আবার এই সেম কাহিনীটা কি প্রথম থেকে শুরু হইতেছে, তাহলে কাউন্ট আবার কি ওয়ান থেকে শুরু করবে। তো এই এই ওয়ান, এই যে জাস্ট নামটা আসবে কার, নামটা আসবে হচ্ছে জর্জ। ওকে আচ্ছা দেখো আমি এখানে আমাদের ইয়াটা চালু করে রাখছি, ঠিক আছে, রিসেট। এই হচ্ছে অবস্থা, এটা আমি পাশে আনি। আচ্ছা প্রথমত কার নাম আছে, প্রথমত আছে অ্যালিস, চলো দেই অ্যালিস, ভোট ক্লিক করলাম, এই দাও টোটাল ভোট 1, থ্যাংক ইউ অ্যালিস, ইউর ভোট ইজ কাউন্টেড, কি আউটপুট মিলছে, মিলছে কিন্তু। এরপরে কে, বব, ওকে চলো বব, বব ক্লিক করি, বিওবি, এটা কিন্তু অগির বব না। তো এই যে দেখো টোটাল ভোট কত 2, থ্যাংক ইউ বব, ইউর ভোট ইজ কাউন্টেড। আচ্ছা এবার চার্লি কোনো কিছু না লিখে ওর নাম না দিয়েই ও ভোটে ক্লিক করলো, এখন তাহলে কি টোটাল ভোট 2ই আছে, যে টোটাল ভোট 2, কিন্তু এই যে আরেকটা নতুন কিছু বললো যে নেম ইজ রিকোয়ার্ড টু ভোট, নেম ইজ রিকোয়ার্ড টু ভোট, সেম মিলছে। এবার ডায়ানা আসলো, ডায়ানা এসে ডায়ানার নামটা এখানে লিখলো ডায়ানা, এবার ভোট দিল, এবার টোটাল ভোট হয়ে গেল কত 3, আর ডায়ানার থ্যাংক ইউ দিল, ভোট কাউন্ট হইলো। এরপর আসলো ইথান, ইথান এসে ইথান হচ্ছে এখানে ইথানের নামটা দিল এন্ড ভোট দিল, 4টা হলো ভোট, ওকে ডান। এবার ফ্র্যাঙ্ক আসলো, ফ্র্যাঙ্ক এসে এখানে ওর নাম দিল যে ফ্র্যাঙ্ক এন্ড ক্লিক অন দ্য ভোট, দেন এই যে 5টা ভোট হয়ে গেছে, এই 5টা ভোট হইলো, থ্যাংক ইউ দিল ফ্র্যাঙ্ক রে, হ্যাঁ সরি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দিল, ইথান লিখছি কেন এখানে, এখানে তো আমরা একটা ভুল করছি, এর নামটা চেঞ্জ করিনি আমরা, বলো নাই কেন, অবশ্য তোমরা কেমনে বলবা। তো ফ্র্যাঙ্ক, থ্যাংক ইউ ফ্র্যাঙ্ক, ভোটিং ক্লোজড, এই যে দেখো ইউর ভোট ইজ কাউন্টেড, ভোট তো কাউন্ট করবে, কিন্তু এখানে ভোট কাউন্ট করার পরে এখানে আরেকটা কথা লিখে দিবা যে ভোটিং ক্লোজ আপনার 5 ভোট। আচ্ছা এখানে একটা কাহিনী আছে দেখো, এখানে আমি একটু ভুল করছি, আমিও ভুল করি, আমি যে না ভুল করি তা না, এখানে কাহিনীটা কি, যখন 5টা বা 5টা সমান হয়ে গেল তখন কি আর ইফের ভিতরে যাবে, 5টা হয়ে গেছে না, সরি তখন এলস এর ভিতরে যাবে, এতক্ষণ আমরা এলস এর ভিতরে কাজ করছি না, এই যে এটা এলস, এটা এলস, এটা এলস, এটা এলস, এটা এলস, এগুলো সব এলস না, যখন হচ্ছে 5টার সমান হয়ে যাচ্ছে তখনই কই চলে যাবে, ইফের ভিতরে চলে যাবে। ইফের ভিতরে তো আমার ইটা হচ্ছে আলাদা, এই যে দেখো এখানে কিন্তু আমার আউটপুটটা আলাদা, এখানে আসবে হলো থ্যাংক ইউ ফ্র্যাঙ্ক, ইউর ভোট ইজ কাউন্টেড, কিন্তু এই জায়গায় আসবে না, এই জায়গায় আসবে থ্যাংক ইউ, এই যে নেম ইনপুট আসবে কি ফ্র্যাঙ্ক, জিনিসটা ভুল করে ফেলছি সরি ভাই, ফ্র্যাঙ্ক ভোটিং ক্লোজ আপনার 5 ভোটস, তো এই জিনিসটা আসবে। আর এই যে অ্যাডিশনালি এটা লিখে দিবা তুমি, এইভাবে লিখে দিতে পারো যে অ্যাডিশনালি ভোট বাটন বিকামস ডিসেবল, কারণ কি ওই দেখো ভোট বাটন কিন্তু আমার ডিসেবল হয়ে গেছিল, কই গেল আমাদের ইয়াটা, এই দেখো ভোট বাটনটা এই যে দেখো এখন ক্লিক করতে পারতো, ক্লিক করতে পারতো না, ওই কথা যে লেখা দেওয়া। তো অ্যাডমিন আসলো, রিসেটে ক্লিক করলো, জিনিসটা রিসেট হয়ে গেল, এই দেখো ভোটিং হ্যাজ বিন রিসেট, টোটাল ভোট 0, ভোটিং হ্যাজ বিন রিসেট। এরপর কি অ্যাডিশনালি এখানে লিখবা অ্যাডিশনালি এখানে হচ্ছে ভোট বাটন বিকামস এনাবেল এগেন, এই যে ভোট বাটন এনাবেল হয়ে গেছে। এরপরে জর্জ আসলো, জর্জ এসে ওর নামটা দিল যে জর্জ, দিয়ে ও হচ্ছে ভোটে ক্লিক করলো, ওর ভোটে যে 1 কাউন্ট হলো, এই যে এই হচ্ছে অবস্থা, আমাদের ডান, একটা ডান। এবার চলো আমাদের সেকেন্ডে চলে যাই, 2টা করে বলছিলাম। তো এখন আসো এখানে আমরা প্রথমে দেখি কি করছে, প্রথমে একটা ফাংশন নিছে, নাম দিছে চেক নাম্বার, ওকে, আর একটা প্যারামিটার পাস করছে, নাম কি নাম, NUM নাম, ওকে। এবারে ভিতরে দিয়েছে যে নাম যদি হয় 2 মডুলাস ইজ ট্রিপল ইকুয়াল টু 0, তার মানে যদি 2 দিয়ে ভাগ করার পর আউটপুটটা 0 আসে এবং সাথে নাম্বারটা যদি 10-এর থেকে বেশি হয়, সেক্ষেত্রে আমরা রিটার্ন দিবে হচ্ছে ইভেন এন্ড গ্রেটার দেন 10, ওকে, যে ইভেন হয়ে যাবে এবং হচ্ছে 10-এর থেকে বেশি, এই কথাটা আমরা আউটপুট দিবে। আবার যদি এলসিপি বলছে যে যদি নাম্বার 2 দিয়ে ভাগ করার পরে ইজ ইকুয়াল টু 0 না হয়, আচ্ছা 0 না হয় এবং নাম্বার যদি 10-এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমি বলবো কি অড এন্ড লেস দেন 10, ওকে ভালো কথা। আর এলসিপি যদি নাম্বার ইজ ট্রিপল ইকুয়াল টু 0 হয় তাহলে রিটার্ন দিবে 0, ওকে 0 এই টেক্সটটা রিটার্ন দিবে। আর যদি কোনোটাই ম্যাচ না করে সেক্ষেত্রে আমরা রিটার্ন দিবে ডাজ নট ম্যাচ এনি কেস, ওকে ভালো কথা। আরেকটা ফাংশন নিছে যেটার নাম হচ্ছে দিছে স্ট্রিং চেক, এখানে একটা প্যারামিটার পাস দিছে str, ওকে ভালো কথা। তো এখানে str ডট লেন্থ রাখছে 5-এর যদি বেশি হয়, তার মানে একটা স্ট্রিং আমি নিলাম, মনে করো যে 5টার বেশি হচ্ছে ওয়ার্ড আছে জায়গা,
মনে করো এখানে আছে হচ্ছে লাইক এরকম যে আহ, কি দিব রে ভাই, মাথায় তো কিছুই আসে না, ধরো যে কোড ক্রাফট, এখানে 5-এর বেশি সংখ্যা, তাহলে এই জিনিসটা সাথে হচ্ছে যদি এর মধ্যে এ ইনক্লুডেড থাকে, আচ্ছা এই যে আমাদের এ ইনক্লুডেড আছে, এই যে আমাদের কোড ক্রাফট এ ইনক্লুডেড আছে, তাহলে রিটার্ন দিবে লং স্ট্রিং উইথ এ। আচ্ছা তার মানে যদি আমরা এই স্ট্রিংটা যদি এই যে এখানে স্ট্রিং চেকের ভিতরে যদি পাস দেই, তাহলে আমাদের কি আসবে যে লং স্ট্রিং উইথ এ। এলস ইফ স্টার্টস উইথ জেড, যদি জেড দিয়ে স্টার্ট করে, যেমন মনে করো যে জুবাইর, জুবাইর যদি জেড দিয়ে স্টার্ট করে তাহলে রিটার্ন দিবে কি স্টার্টস উইথ জেড। ওকে ওকে, তাহলে স্টার্টস উইথ জেডটা হচ্ছে রিটার্ন দেবে। আর যদি কোনোটাই যদি না মিলে সেক্ষেত্রে আমরা রিটার্ন দেবে কি জাস্ট স্ট্রিং। ওকে ভালো কথা। এবার আরেকটা ফাংশন নিছে যেটার নাম হচ্ছে ক্যালকুলেট পয়েন্টস, ভিতরে আউটপুট মানে প্যারামিটার নিছে কি স্কোর। আচ্ছা বোনাস নামে একটা ভ্যারিয়েবল রাখছে, যেন ইনিশিয়ালি ভ্যালু রাখছে 0, আর যখনই এটা হচ্ছে 90 থেকে বেশি হয়ে যাবে তখন বোনাস দিবে যেগুলো 10, তাহলে 10 মার্ক বোনাস দিয়ে দিবে যদি তুমি 90 থেকে বেশি পাও। ওয়াও সুন্দর। কোন স্যার দেয় এরকম বলে দিও আমারে, আমি ওই স্যারের কাছে পড়তে চাই। যদি এরকম না হয়, যদি 70-এর বেশি বা 70 পাও তাহলে তোমায় বোনাস দিবে 5, আর যদি তুমি 50 বা 50-এর বেশি পাও তাহলে বোনাস দিবে 2। কেন ভাই, যারা কম পাইছে তাদেরকে বোনাসটা বেশি দেওয়া উচিত না? আচ্ছা এরপরে তোমার রিটার্ন কি করবে, স্কোর প্লাস বোনাস, তার মানে তুমি যে স্কোরের জন্য 90 প্লাস বোনাস 10, এই টোটালটা হচ্ছে রিটার্ন করবে। ওকে ভালো কথা। এখন চলো আউটপুটটা দেখি। চেক নাম্বার 12, সর্বপ্রথম চেক নাম্বারের নাম্বার দিচ্ছে 12, তাহলে প্রথমে কন্ডিশনে আসে যে 0 দিয়ে 12 এর ভাগ করলে কি আউটপুট 0 আসে, সরি ভাগশেষ 0 আসে, হ্যাঁ আসে 6, আউটপুট 6 আসে, তাহলে কি ভাগশেষ 0 আসবে। ওকে এই সংখ্যাটা কি তোমার 10-এর থেকে বেশি, হ্যাঁ 12 10-এর থেকে বেশি, তাহলে আমার কোন জায়গায় চলে যাবে, এই যে এটা ইভেন এন্ড গ্রেটার দেন 10, তাহলে আমরা সিম্পলি এই কথাটা এখান থেকে কপি করব এন্ড পেস্ট ইট হেয়ার, ডান। এরপরে বলছে যে চেক নাম্বার 7, 7 কি, তার মানে 7 তো ছোট। আর আরেকটা কথা, এখানে এল 7 চলে আসবে, 7 কি 12 দা ভাগ যায়, যায় কিন্তু ভাগশেষ তো 0 আসে না, তাই না? তো ভাগশেষ যেহেতু 0 আসে না, সেক্ষেত্রে এটা কি প্রথমত তো এই যে এটার মধ্যে পড়লো, ভালো কথা এটার মধ্যে পড়লো। আবার কি নাম্বার 10 থেকে ছোট না, এন্ড এন্ড, তার মানে দুইটা কন্ডিশনে মিলতে হবে, অর দিলে কিন্তু যে কোনো একটা মিলিয়ে হইতো। তো 10 থেকে ছোট, আচ্ছা এটা 10 থেকে ছোট, তাহলে এখানে আমার কি দেখাবে, যে আমার দেখাবে যে অড এন্ড লেস দেন 10, তো এরকম এখানে অড এন্ড লেস দেন 10। চেক নাম্বার 0, এই যে নাম্বার ইজ ট্রিপল ইকুয়াল টু 0, তাহলে এটা আউটপুটটা কি আসবে, জাস্ট 0 0, এখানে জাস্ট এখানে বলে দিই যে 0 0 জি হো, ফ্রেন্ডসে বলে জি হো। আচ্ছা যাই হোক, চেক নাম্বার 15, ওকে 15 গেল। তো 15 এর ভিতরে এখন প্রথম কন্ডিশনে ঢুকলো যে 2 দিয়ে ভাগ যায়, গেলে 0 আসে না, আসে না। আচ্ছা প্রথম কথা বাদ, 2 দিয়ে ভাগ যায় না 0, আচ্ছা এই যে এটা মিললো যে 2 দিয়ে ভাগ যায় না, ভাগ যায় না বলতে ভাগশেষ 0 আসে না পূর্ণতা করলে, কিন্তু নাম্বারটা কি 10 এর ছোট না, 10 এর ছোট না, তাহলে এই দুইটা কন্ডিশনই বাদ। এবার থার্ড কন্ডিশন আসলে দেখলো যে 0 না, এটা 0 না, তাহলে এটাও বাদ। এলস এসে দেখলো যে তাহলে কি ডাজ নট ম্যাচ এনি কেস, যে কোনো কেস এর কি করলো না, ম্যাচ করলো না, তাহলে এখানে তুমি বলে দিবে যে ডাজ নট ম্যাচ এনি কেস। আচ্ছা এবার স্ট্রিং চেকে চলে গেল, স্ট্রিং চেকে বলছে যে জেব্রা, আচ্ছা জেব্রা, তাহলে প্রথমে আসলে লেন্থ কি 5টা থেকে বেশি, চলো গোনা দিই, 1 2 3 4 5, না 5টা আছে, 5টা বেশি না। ইনক্লুড এ, এটার ভিতরে এ আছে, হ্যাঁ এই যে এ আছে, এ আছে, প্রথম কথা এই যে এ আছে। আচ্ছা যদি এ থাকে এবং যে 5টার বেশি হয় তাহলে আমাদের দেবে কি লং স্ট্রিং উইথ এ, যে স্ট্রিংটা লং উইথ এ, কিন্তু এটা কি 5টার বেশি না, 5টার বেশি না, তাহলে এই কন্ডিশন বাদ। এলস ইফ str ডট স্টার্টস উইথ জেড, এই যে স্টার্টস উইথ দিয়ে হচ্ছে, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের ইনবিল্ট ফাংশন, যেটাতে হচ্ছে চেক দেয় যে তোমার স্ট্রিংটা কি দিয়ে শুরু হয়েছে, তো এটা কি জেড দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ আমি দেখতেছি এটা জেড দিয়ে শুরু হয়েছে, ইভেন দো এটা আপার কেসেই শুরু হয়েছে, তাও এখানে কিন্তু আপার কেসটা খেয়াল করতে হবে, এটা জেড দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা আউটপুটটা কি দেবে, যে স্টার্টস উইথ জেড, আর কোনো এলস যাবেই না, কারণ এলস আমার আউটপুট পাই গেছে, এলস পাই গেলে কি আমার এলস যায়, অ্যান্সারটা দিও যায় না আসলে। আচ্ছা স্ট্রিং চেক করতেছে ব্যানানা, ব্যানানাতে তোমার কয়টা ওয়ার্ড একটু দেখি, ওয়ার্ড বলতেছি লেটার বা ক্যারেক্টার, 1 2 3 4 5 6, তার মানে 5টার বেশি হয়ে গেছে। আর স্ট্রিং এ কি এ ইনক্লুড আছে, তাহলে এই যে এটা শো করবে যে তোমার লং স্ট্রিং উইথ এ, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তোমার কিন্তু খাতার মধ্যে লেখা লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কিন্তু করতে পারবে না, ঠিক আছে, ওই জায়গায় কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে গেলে মারা। আচ্ছা এরপরে আসলো হাই, হাই কি 5টার বেশি না, তাহলে বেশি না, এন এন যেহেতু তাহলে প্রথমটা বাদ, যেটা শুরু হয়েছে না তাহলে বাদ, তাহলে এটা কই চলে যাবে, এলসে চলে যাবে, জাস্ট এ স্ট্রিং, জাস্ট এ স্ট্রিং, ঠিক আছে, আউটপুটটা দিয়ে দিলাম জাস্ট এ স্ট্রিং। ওকে এবারে ক্যালকুলেট পয়েন্টস 95, যে ক্যালকুলেট কত করতেছে, পয়েন্ট 95, তার মানে ক্যালকুলেটর আসে পারছে যে 90 বা 90-এর বেশি পাইছে, তাহলে 95 পাইছে, তাইলে এখানে লাস্ট অফ অল এটা তো চেক করলো যে যদি 90-এর বেশি পাই তাহলে বোনাস হবে কত, 10। আচ্ছা এবার রিটার্ন কি দিয়েছে দেখো, স্কোর প্লাস বোনাস, আর স্কোর কত 95, এই যে 95 সাথে বোনাস, তাহলে 105, 95 আর 10 কত 105, দেখো ও 5 মার্ক উল্টা বেশি পাইছে 100 থেকে,
তাহলে 105। ওকে, এবার ক্যালকুলেট পয়েন্টস 73 73 73, এই যে 70 থেকে বেশি, তাহলে ও বোনাস কত পাবে? 5। আর যোগ করে কত আসবে? 73, 73, 74, 75, 76, 77, 78। তাহলে ওর মার্কটা কত হবে? ওর মার্কটা হবে 78। আচ্ছা, এখন লাস্ট অফ অল হলো 45। 45-এ দেখো তো দেখি, 45-এ কোনোটা মেট করে? এখানে দেখো 50 থেকে বেশি হলে সেটা বোনাস 2 করবে, কিন্তু 45-এ কোনোটাই মেট করে না। তার মানে কি এখানে এলসও কোনো স্টেটমেন্ট নাই। তখন কি করে? রিটার্নে চলে যাবে, রিটার্নে যাবে, স্কোরটা পাইলো। স্কোরটা কত? 45 প্লাস বোনাস। 45 কোনো বোনাস কোনো কথা বলে নাই। তার মানে কি যে জাস্ট আউটপুটটা কত থাকবে? 45 ইজ 45। অনেকে করবে কি জায়গায় নাল রেখে দিবা, যে এলস কোন স্টেটমেন্টে নাল। কিন্তু ভাই তোমার যে রিটার্ন করতেছে কিছু একটা স্কোর প্লাস বোনাস, এই বোনাসটা তো এই যে ইনিশিয়ালি 0, এই 0টা তো এই জায়গায় আসবে, তাই না? তো এইভাবে তো চলো আমরা একটু এটা 45 তোমাদের একটু কনফিউশনটা দূর করি। এই যে দেখো, এটা হচ্ছে আমার ইয়াটা ফাংশনটা। তো এখানে আমি লিখলাম যে কনসোল ডট লগ ক্যালকুলেট পয়েন্টস, এই যে দিয়ে দিলাম হচ্ছে তোমার 45। দেখো তোমার আউটপুটটা কি দেয় 45-এ। নোট 45, কিন্তু 45 আউটপুটটা আমার আসছে, আমার কিন্তু হচ্ছে গিয়ে নাল দেয় নাই, ঠিক আছে? তো এইভাবে এটা তোমার কোডটা আমি দিয়ে রাখবো, তোমরা এটা রান করে করে দেখবা যে আমি ঠিক করছি কিনা। যদি কোনো ভুল থাকে ইনশাল্লাহ আমার ধরাই দিবা। এরপরে আমরা কোড রাইটিং এর একটা ছোট্ট একটা পার্ট দেখবো। আমরা কোড রাইটিং গতকালকে দেখছি, তাই না? তো ওইটারই যদি কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেবো, ওইটা আমরা দেখবো। চলো, আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের গত ক্লাসের কোড রাইটিং, তাই না? এটা আমরা কি দেওয়া করছিলাম খেয়াল আছে? যারা ভিডিও দেখছো তারা কিন্তু জানো। এটার মধ্যে হচ্ছে আমরা অন সাবমিট এটা হচ্ছে মেথডটা ইউজ করছিলাম, তাই না? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইনবিল্ট মেথড, আর এটার ভিতরে আমরা কি জাভাস্ক্রিপ্টের কোড টোড লিখছি, রিটার্ন করে দিচ্ছি জাস্ট আমাদের এই ফাংশনটারে। আমরা এই ফাংশনটা হচ্ছে এই যে স্ক্রিপ্টটা যে হচ্ছে ক্রিয়েট করছিলাম। কিন্তু মনে করো আমাদের স্যার বলছিল যে কোশ্চেনে এমন বলা থাকতে পারে যে ইভেন্ট হ্যান্ডেলার দিয়ে কাজ চালাও। তো ইভেন্ট হ্যান্ডেলারের কথা যদি তোমার বইলা দেয়, সেক্ষেত্রে তোমার কি মাস্ট ইভেন্ট হ্যান্ডেলার ইউজ করা লাগবে, ঠিক আছে? তো ইভেন্ট হ্যান্ডেলার তুমি কিভাবে ইউজ করবা? তোমার এবার সর্বপ্রথম কথা হচ্ছে তুমি কালকের কোডটা আগে একটু দেখে আসো, দেখবা যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভাগ করা আছে, যে দেখো কোড রাইটিং একটা পার্ট আছে, ওই জায়গা থেকে তুমি একটু দেখো, এটা দেখলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই জায়গা আসো, হ্যাঁ? তো ক্লিয়ার হওয়ার পরে তুমি এই জিনিসটা আছে না, এই ফর্মের এই জিনিসটা কাইটা দিবা প্রথমে। অন সাবমিট আমাদের দরকার নেই, কারণ আমরা ইভেন্ট হ্যান্ডেলার দিয়ে কাজ করব। ইভেন্ট হ্যান্ডেলারটা আসলে কি কাজ করে? এটা হচ্ছে তোমার যে একটা বাটন আছে না, বাটনের ক্লিক ইভেন্ট চালু করে, ঠিক আছে? যে এই যে মনে করো এই বাটনে যখন ক্লিক করবো তখন হচ্ছে আমার এই ফাংশনালিটিগুলো কাজ করবে। তো এই বাটনটারে তো আমার হচ্ছে তার মানে জাভাস্ক্রিপ্টে ফ্যাচ করা লাগবে। তো ফ্যাচিং এর কাজ তো আমরা গত ভিডিওতে শিখেছি, তাই না? তো এর জন্য আমি কি করবো, এখানে একটা আইডি নিব। ধরো একটা আইডি নিলাম, আইডির নাম দিলাম মনে করো যে সাবমিট বাটন। এই যে সাবমিট বাটন, ঠিক আছে? তো এখন বা রেজিস্টার বাটনও বলতে পারো, যে এটা যেহেতু আমি যে রেজিস্টার দিছি, তাহলে এটা হচ্ছে আমার রেজিস্টার বিটিএন, মনে করো রেজ বাটন দিলাম। তাহলে প্রথমত আমি এটা কি করব, আমি এটা ফেচ করে আনি আগে, হ্যাঁ? তো ধরো যে লেট রেজিস্ট্রেশন বাটন ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এভাবে হচ্ছে আমরা আনি, তাই না? এই বাটনটা যে আনলাম, এই বাটনটার মধ্যে আমি কি করব, ক্লিক ইভেন্ট এনাবল করব। তাহলে প্রথমে এই বাটনটাকে কল করি যে রেজিস্ট্রেশন বাটন, তুমি আসো, তোমার আমার দরকার রেজিস্ট্রেশন বাটন। এর মধ্যে কি করব, ইভেন্ট লিসেনার যেটা হচ্ছে ক্লিক ইভেন্ট, তাহলে অ্যাড ইভেন্ট, ওই যেমন গেট ইভেন্ট আইডি, ওটার মধ্যে এটা একটা জিনিস যে ইভেন্ট গেট ইভেন্ট লিসেনার। কারণ ইভেন্ট লিসেনারে বেশ কিছু ইভেন্ট লিসেনার থাকতে পারে, যে মাউস ওভার, মাউস ক্লিক, কিন্তু এটা আমরা কি বাটন ক্লিক করতেছি। যখন বাটন ক্লিক করবো তখন জাস্ট লিখবে জায়গা কোটেশন ডাবল দাও বা সিঙ্গেল দাও, দিয়ে লিখবে যে ক্লিক ক্লিক ক্লিকের পরে একটা কমা দাও, কমা ইউজ করে এখানে তুমি যে কোনো একটা নাম দাও। যেমন এটা যেহেতু আমার হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার, তাহলে আমি এখানে নাম দিলাম মনে করো যে ইভেন্ট দেওয়ার পরে এখানে তুমি হচ্ছে ইজ ইকুয়াল অ্যারো হচ্ছে না, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার করার পরে আমরা যে এই যে অ্যালার্ট বক্সটাকে আমরা এই ফর্ম ভ্যালিডেশনে দেখাইছিলাম না, তখন আর এই ফর্ম ভ্যালিডেশন দেখাবো না, তখন এটা বাদ। এখানে জাস্ট রিটার্ন করবে ফর্ম ভ্যালিডেশন, এই জিনিসটা খালি রিটার্ন করবে। রিটার্ন করলো ভালো কথা। এরপরে তুমি কি করবা, এই যে ইভেন্ট লিসেনার এনাবল করলা না, এখন মনে করো এই সাবমিশনের, তো তোমাদেরকে কালকে আমি একটা কথা বলছিলাম না, যে এই যে সাবমিট বাটন, ওর হচ্ছে ইনবিল্ট কিছু হচ্ছে কারিকুলাম থাকে, যে ওরে ক্লিক করলে ও ওর নিজের মধ্যে সাবমিট করে দেয়। নিজের মধ্যে সাবমিট করা মানে কি, ও হচ্ছে মনে করো যে ধরো, দাঁড়াও আমি কালকে একবার দেখাচ্ছি, তারপর বলি। যেমন রেজিস্টারে ক্লিক করলাম, ও হচ্ছে ওর নিজের মধ্যে এই জিনিসগুলারে কি করে ফেলে, সাবমিট করে ফেলে। এই যেমন ক্যান নট গেট ইন্ডেক্স ডট এচটিএমএল, ইন্ডেক্স ডট এচটিএমএল কি গেট করতে পারে নাই। তো যখন হচ্ছে ওই কাজটা করে, ও হচ্ছে গেট করতে পারতেছে না। তার মানে এখন ওর যত এই যে ইনবিল যত কাহিনী আছে, এখন কি ওর ইনবিল কাহিনী চলতেছে, যার কারণে ও এখনো কিছু পায় নাই। এই জন্য রেজিস্টারে ক্লিক করার পরে আমার বলো যে ক্যান নট গেট ইন্ডেক্স ডট এচটিএমএল, ইন্ডেক্স ডট এচটিএমএল নামে কিছু পাইলো না। তো এই যে জ্বর ইনবিল যে ফাংশনালিটিগুলো, এটা হচ্ছে আমি প্রিভেন্ট করে দেবো বা হচ্ছে বাদ দিয়ে দেবো। এটা বাদ দেওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে জাভাস্ক্রিপ্টে অ্যাট প্রিভেন্ট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ইভেন্টরে কল করি ইভেন্ট ডটের পরে এখন আমার যে এই যে ইভেন্টটা কোথায় থেকে আনলাম, এই যে আমি ইভেন্ট নামে এটা ডিক্লেয়ার করছিলাম ফাংশনটা, এটাকে একটা অ্যারো ফাংশনের মতো কাজ করতেছে। এটা তুমি চাইলে অ্যারো ফাংশনের মধ্যে যেমন আমরা হচ্ছে প্যারেন্থেসিস ইউজ করি না,
তো এখানে তুমি প্যারেনথেসিস ইউজ করতে পারো, ঠিক আছে। তো এই যে ইভেন্ট, আমি ইভেন্টটা দিচ্ছি, এই ইভেন্টের ভিতরের যে আমার ডিফল্ট যে জিনিসগুলো আছে ওটা কি করে দেবো, প্রিভেন্ট করে দিব। তাহলে এখানে ফাংশনালিটি হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রিভেন্ট করার জন্য প্রিভেন্ট ডিফল্ট। তার মানে ওর যে ডিফল্ট যে জিনিসগুলো আছে ওটা কি হয়ে যাবে, প্রিভেন্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তো বাদ হইলো, ভালো কথা। তো এটা আমরা বাদ করার পরে এরপরে আমাদের সেকেন্ড কাজ কি হবে, এখন হচ্ছে আমরা চেক দিব যে আমাদের ফর্ম ভ্যালিডেশনের যত কাহিনীগুলো আমরা করছি, যেমন ওইখানে আমরা আগের বার কি করছিলাম যে অন সাবমিটে আমরা এটা কি করেছিলাম, পাস করে দিয়েছিলাম, ও সাথে সাথে নিয়ে জিনিসগুলো হচ্ছে কাজ টাজ করে লজিকগুলো খাটায় কাজ আউটপুট আমার দিয়ে দিয়েছে। বাট এখন আমার এইখানে কিন্তু কোনো আউটপুট আমার এই রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল নাই, ফর্মের ভিতরে নাই। তো সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে এখানে হচ্ছে আমি লজিকটা চেক দিব যে ইফ যদি আমার যে ফর্ম ভ্যালিডেশনটা আছে এটা ঠিক থাকে, ফর্ম ভ্যালিডেশন এটা যদি আমার ওকে থাকে, তাহলে হচ্ছে আমার অ্যালার্ট বক্সে দিবে যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, এখানে একটা ইউজ করি। আচ্ছা এখানে কি সমস্যা দিছে, আচ্ছা এখানে আমাদের ও আচ্ছা ইসেরটা পাই নাই, এই যে এখানে তো দুইটা, এই একটা আমার ইফের যে হচ্ছে ক্লোজিং সেটা পাই নাই, এই যে এবার পাইছে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমার আউটপুট দিবে। তো চলো তো এখন আমরা দেখি এখন কি আমাদের ঠিকঠাক দেয় নাকি। প্রথমে রেজিস্টারে ক্লিক করি, এই দেখো ফার্স্ট নেম রেকর্ড আমার কিন্তু আগের মতো ফাংশনালিটি আবার ব্যাক করছে, তাই না? তো এইভাবে হচ্ছে তুমি এই জিনিসটা ইভেন্ট লিসেনার যদি বলে যে বইলা দেয় ইভেন্ট লিসেনার দিয়ে করো, তাহলে তুমি এভাবে ইভেন্ট লিসেনার দিয়ে করে দিবা। তো এখন আমরা দেখি পুরাটা একটু চেক দিই। আমরা ইমেল দিলাম, পাসওয়ার্ড 1234567 8, 1234567 8, রেজিস্টার। এ দেখো ফর্ম সাবমিটে সাকসেসফুল, আগের মতোই তাহলে কাজ টাজ করে ফেললো। এখন মনে করো পাসওয়ার্ডটা আমি একটু ভুল করলাম, দেখি আগের মতো কাজটা করে কিনা। রেজিস্টার, হ্যাঁ পাসওয়ার্ড তাহলে এইভাবে হচ্ছে তুমি ইভেন্ট লিসেনার দিয়ে কোড রাইট করতে পারো। তোমার যদি বইলা দেয় স্পেসিফিক যে ইভেন্ট লিসেনার দিয়েই করো, তাহলে তুমি ইভেন্ট লিসেনার দিয়ে করবা, আর যদি বইলা না দেয় তাহলে তোমার উইশ। ঠিক আছে, তো এই তো আজকের ভিডিও পর্যন্ত। আশা করা যায় যে আমরা এখান থেকে 40 মার্কস কনফার্ম করতে পারবো। আর আউটপুট টেস্টিং এরকম না আসলেও, হুবহু না আসলেও, আমরা আশা করা যায় যে কাছাকাছি কিছু একটা আসবে। আর তোমাদের আমি হচ্ছে আউটপুট টেস্টিং ইমেল লিসেনারের জন্য আরেকটা আউটপুট হচ্ছে আমি ফাইলটা ক্রিয়েট করে তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশনে থেকে সবকিছু পেয়ে যাবা। তো ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আমরা কম্পিউটার গ্রাফিক্স নিয়ে আসতে পারি কিনা দেখি, অনেকে আমার রিকোয়েস্ট করছে কম্পিউটার গ্রাফিক্স নিয়ে আসার জন্য। যদি পসিবল হয় ইনশাল্লাহ আমি আসবো। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আল্লাহ হাফেজ।